বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে বেহুলা বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে তুই কত দুঃখ দিবি আমায় বিয়ের মণ্ডপে সন্তান আমার মূর্ছা গেছিল চিৎকার করে ডেকেছিলাম কে আছো আমার সন্তানকে আমার বুকের মাঝে ফিরিয়ে দাও 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 কেউ ফিরিয়ে দাও সন্তানকে আমার বুকের মাঝে কেউ নেই আমার জীবনে লক্ষ্মীধর আমার বংশের শেষ প্রদীপ লক্ষ্মীধর চলে গেলে আমার জীবন থেকে সারা জীবন থেকে পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব আমি দাও দাও ফিরিয়ে দাও সন্তানকে আমার ঠিক সেই সময় আমার সতীমা যে আমার ঘরের লক্ষ্মী তার অসীম কৃপা পেয়ে তার সতীত্বের বলে ফিরিয়ে দিল আমার সন্তানকে আমার বুকের মাঝে সন্তান পিতা বলে ডেকেছে আমায় সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আমি শত শত চুম্ব দিয়ে বললাম খোকারে তুই আমায় কোনোদিন কোথাও ছেড়ে যাস না আমায় তুই চলে গেলে আমি সর্বহারা হয়ে যাব আমি যাকে পেয়েছি আমি যে আমার সতীমা যে আমার ঘরে লক্ষ্মী হয়েছে সে যে সামান্য নারী নয় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তার ছত্র ছায়ায় বৃদ্ধ জীবনটা আমি কাটিয়ে দেব তারপর অন্তিম নিঃশ্বাস ত্যাগ করবার আগে মহাদেবের রঙাচরণে পুষ্প নিবেদন করে দিয়ে আমি অন্তিম সজ্জায় পাড়ি দেব আমি দেখিলা সাপিনী দেখিলা কাল ভুজঙ্গিনী শিব ভক্ত কেউ না পারে পরাজিত করিতে মনসার নাম গন্ধ না থেকে সংসারে সেই চেষ্টাই করিব অবিরত ঘরে ঘরে শিব নাম করিব প্রচার দূর হবে
দূর হবে জগৎ থেকে অশুভ শক্তি। হ্যাঁ, মিথ্যে ভয় মুছে ফেলো অন্তর হইতে। শিবের প্রসাদে নাহি করি মনসারে কহ, বার বার ওই কাল ভুজঙ্গের কথা কেহ নাহি কহ মরে। প্রতিজ্ঞা আমার, নাহি দেব পুষ্পাঞ্জলি ওই মনসার পায়ে। যে হস্তে পুজি আমি দেব সুল পানি, সে হস্তে নাহি পুজিব ওই সিজুয়ার বেদিনী। দেব না, দেব না মনসার চরণে ফুল জল আমি কোনদিনও দেব না। দেখেছ দেখেছ, সন্তান আমার কাঞ্চন বাসনে রত। সন্তান চিৎকার করেছে, বললে পিতা পিতা আমায় রক্ষা করো, পিতা আমায় রক্ষা করো আমায়। সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়িয়ে দিয়ে বললাম, খোকা কি হয়েছে তোর? আমার লক্ষ্মীধর কি বললো জানো? লক্ষ্মীধর বললো, পিতা গো আমায় চতুর্দিকে আমায় সর্প ঘিরে ফেলেছিল, আমায় আমি সর্পের ভয়ে পালিয়ে এলাম আমি। এই কাল ভুজঙ্গিনী, এই কাল সাপিনী, তুই কি ভেবেছিস যে তুই আমার সন্তানকে ভয় দেখিয়ে তুই পুজো পেতে যাস না? তোকে পুজো আমি দেব না। মনসার অভিশাপ ভীতি নিতান্ত আতঙ্কিত করিয়াছে তোমাদের। তাহি কো পুজিতে মনসা, নতুবা পুজিতে দেবী মধ্যে নাহি কন্যা। তীব্র বিষাধরি কহ, চির শান্তিময়ী দেবী শান্তি বাণী দানে শান্ত করে রাখেন ভক্তরে। কোন দেবী মর্তে আসে মানবের কাছে? নিজ পূজা করো এ প্রার্থনা নাহি নাহি কেউ এ জগতে। মনসার ভক্ত বলি যে যাই পরিচয়, সে অতি ক্রূর নিষ্ঠুর প্রকৃতি যার, সে পায় দেবীর অর্চনা। বারবার তুই আমার কাছে পাবি ঘৃণা লালছনা ধিৎকার, পাবি ঘৃণা ধুৎকার। তোকে পুজো আমি দেব না। আমি দেখতে চাই যে কি করে তুই বিশ্ব মাঝে তুই বিশ্ব হতে পারিস। ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ডাকবে পিতা বলে আমায়। সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে পিতা পুত্র মিলে অভিযান করে যাব আমরা চম্পকের বাড়িতে। তোকে দেখতে পেলে তোকে দেব চম্পকের বাড়িতে জীবন্ত সমাধি। তবে উজানি নগরে থাকাটা ঠিক আমার সন্তানের পক্ষে ভালো না। খুব শীঘ্রই করে এই মুহূর্তে আমি পুত্র আর পুত্রবধূকে বিদায় নিয়ে যাব আমি সেই সাঁওতালি ভুদরে। সবাই যেন নীরব হয়ে আছো। সবাই যেন আমাদের পথপানে চেয়ে আছো। কখন বিদায় হবে বেহুলা? তারপর আমার আত্মস্বজন সবাই যেন নিজের নিজের গৃহে যাবে। মাগো, যে মেয়েটিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, একটা একটা দানা খাইয়ে পাখিটাকে বড় করেছিলাম, পাখিটাকে কখনো ভাবিনি আমার হিয়ার মানিক আমার হৃদয় থেকে কোথাও চলে যাবে। আমি কখনো ভাবিনি। মাগো,
আমি তোমার কি পাই এক এক করে 6টি সন্তান পেয়েছিলাম, আমি 6টি বধূ পেয়েছি। তুমি বড় কৃপা করে, তুমি বড় কৃপা করে আমাদের একটি বৃদ্ধকালে বেহুলা জন্ম দিয়েছে। বেহুলাকে যে আমাকে অপর ঘরে দিতে হবে তা আমার কখনো জানা ছিল না। আমি যদি জানতাম মেয়েদেরকে অপর ঘরে দিতে হবে, তাহলে মাগো তোমার কাছে নিবেদন করে আমি চাইতাম না। তুমি আমায় কন্যা দাও, কন্যা দাও। মানে তোর বাল্যকালের স্মৃতি আমি কেমন করে ভুলবো? তোর বয়স যখন 5ম বছর, আমি স্বর্ণকারের বাড়ি গিয়ে সুন্দর করে আমি তোকে নপরে এনে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই নপরখানা আমার বেহুলা পড়বে, বেহুলার চরণের শব্দ, নপরের শব্দ আমার কর্ণে আসবে। এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর আসবে আমার বেহুলা। আমি ভাববো আমার বেহুলা আসছে। মানে তুই চলে যাবার পরে ওই নপরের ধ্বনি আর আমার কর্ণে আসবে না। কেমন করে থাকবো তোর বিহনে? কি করে থাকবো? রান্নাশালায় যেতাম, আমি ভাবতাম বেহুলাকে একটু খাইয়ে দিই, তারপরে নিজেই খাবো। মানে তুই চলে যাবার পরে আমি অন্য সেবা করবো, অন্য মেখে দিয়ে আমি যে ভাববো আমার বেহুলাকে দেবো, বেহুলা থাকবে না। আমি কেমন করে সইব মা তোর বিহনের? আমরা কি করে থাকবো এই জম্মুজনী নগরে? কি করে থাকবো? তাই তো একদিন আমি ঠাকুর মন্দিরে দেখলাম আমার বেহুলা ওই লক্ষ্মী পুজো করছে, মা মনসার পুজো করছে। সেই সময় ওই ছোট ছোট হাতে আলপনা দিচ্ছে। মা আমার পারে না গো, আলপনা দিতে পারছে না, অথচ ছোট্ট বেহুলা তো ওই ছোট ছোট হাতে আলপনা দেওয়ার পর মা লক্ষ্মীর পুজো, মা মনসার পুজো করে দিয়ে আমি ওদের দেখলাম বেহুলা যখন পুজো করছে, আমি আমার মেনকাকে ডেকে দিয়ে বলছি, মেনকা তুমি কোথায় গো? এই দেখো বেহুলা লক্ষ্মী পুজো করছে, তোমরা দেখবে না? মেনকা এসে দিয়ে বলছি, কই গো? ঠাকুর মন্দির দরজায় এক পাল্লায় মেনকা, এক পাল্লায় আমি, দুজন দাঁড়িয়ে রয়েছি। পুজো সমাপ্ত হয়েছে। বেহুলা দরজার দিকে মুখ করে দিয়ে বলছে, বাবা মা এই দেখো আমি লক্ষ্মী পুজো সমাপ্ত করেছি, তোমরা প্রসাদ নেবে না? আমি আর মেনকা কর বাড়িয়ে দিয়ে বলছি, দে মা তোর পুজো করা প্রসাদ দে। মারে তুই চলে যাওয়ার পরে অমন করে কে আমাদের বাবা মা বলে প্রসাদ দেবে? কে দেবে মা, কে দেবে? তাই তো যে বেটি কোলে পেটিকে মানুষ করলাম, কেমন করে থাকবো তাহার বিহনে? কি করে থাকবো? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে? কোন অপরাধের সাজা আমাকে দেবে? বিধিরে
সুখে যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে কোনে অপরাধের সাজা আমাদেরকে দেবে সুখ পাখিটা উড়ে যাবে যে বেটিকে আমি কোলে করে মানুষ করেছি সে বেটি আমার এই উজানি রাজপ্রসাদ ছেড়ে দিয়ে চলে যাবে চম্পক নগরে। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমরা, কি করে সইব? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে কোনে অপরাধের সাজা আমাদেরকে দেবে। পাখি আবার ছেড়ে চলে যাবে আমাদেরকে, আমরা কেমন করে সইব? মেয়ের বিহনে আমরা কি করে সইব? আমি কাঁদবো, আমার মেনকা কাঁদবে, কাঁদবে চম্পকনগরের প্রজারা সবাই পথপানে চেয়ে আছে কখন বেহুলা বিদায় হবে, শুধু তাই অপেক্ষা করছে। সেই সুখে যদি দিয়েছে কেন কেড়ে নেবে, সুখে যদি দিয়েছে কেন কেড়ে নেবে কোনে অপরাধের সাজা আমাদেরকে দেবে। বিধি রে বিধি
কখন যে আবার বই বই মিশে দিয়ে বলবে আমাদের বিদায়ের কথাটি কেমন করে সইব আমরা? কেমন করে মশাই। বলবো? কে? নমস্কার বিহারী মশাই। কিছু বলবেন বুঝে? বলবার জন্য এসেছি আমি। বলুন। এই মশাই, খুব শীঘ্রই করে আমার পুত্র বধূর বিদায়ের ব্যবস্থা করুন আপনি। কি বলছেন আপনি? আমার সন্তানের দিকে তাকিয়ে নয়, আমার দিকে তাকিয়ে আমার বংশকে রক্ষা করবার জন্য আমি বিদায় চাই। আমি জানি বিহাই মশাই, আমি জানি বিদায় কথার অর্থ আমি জানি। যেখানে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা তৈরি আছে, বিচ্ছেদ, সেটাই তো বিদায়। তবু আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি না বলে থাকতে পারলাম না বিয়ে মশাই। জানেন, কাঞ্চন বাসরে ছিল সন্তান আমার, আর সেখানে মনসার নাকগুলো ঘিরে ফেলেছিল সন্তানকে আমার। কি বলছেন আপনি? সন্তান ভয়ে চিৎকার করেছে, বলে পিতা তুমি খুব শীঘ্রই করে এখান থেকে বিদায় নিয়ে চলো পিতা। তাই বংশের প্রদীপের দিকে তাকিয়ে খুব শীঘ্রই করে বিদায়ের ব্যবস্থা করুন। বিহারী মশাই, বলি কি আপনার সঙ্গে একটি সম্মত হয়েছে আমার। আমি চাই না আপনার কোনো অসুবিধা হয়, কিন্তু মেয়ে তো একটু বিদায় দিতে একটু আমাকে সময় দিন। বেশ, তাই হবে। অপেক্ষা করুন। সময়টা চলে এলো। ওই সময় বললেন, তিনি বললেন আমার পুত্র বধূকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বিদায় দিতে। আর আমার বলতে কিছু রইল না। যে মেয়েটি গোলে পিটি করে বড় করেছি, সে মেয়েটি আর আমার রইল না। ছোল্লার মধ্যে যখন দান করে দিয়েছি, দান করা জিনিসে অধিকার থাকে না। না না না, আমি এই কথাটি আমাকে মেনে করে বলতেই হবে। কিন্তু কোথায় যে রয়েছে বৃদ্ধ মানুষ, তো হয়তো বেহুলার বিহনে হয়তো কাছে কোনো ঘর করে কোনে। বৌমারা, বড় বৌমা, মেজো বৌমা, তোমরা যদি আসো, তোমার একটু শাশুড়িকে একটু আমার কাছে পাঠাবে তো মা? একটু আমার কাছে পাঠাবে তো? থাক মেয়েটা। ঠিকই, আজকে খুশির দিনে তোমার নয়নে জল। আনন্দে কি মেয়ে। হয়েছে একটিবার বলো? কেন কেন তোমার নয়নে জল দেখি? তুমি শুনবে? কেন? বাজনার তাল বন্ধ হয়ে গেছে, সানায় সুর যেন বন্ধ হয়ে গেছে, সবাই যেন নীরব হয়ে গেল, সবাই আড়াআড়ে কান্না করছে। আজকে কি হয়েছে মেনকা বলো? তাহলে শোনো, আমাদের বিহাই মশাই এসে আমায় বললেন। কি বলেছে বলো? থেমে যাচ্ছ কেন? তিনি বললেন, কি বলেছে? তিনি বললেন আমার কি হয়েছে? আমার পুত্রবধূকে সুন্দর করে সাজিয়ে গুজে বিদায়ের কথাটি বললেন। না, তুমি বলতে পারলে বিদায়ের কথা? আমার 5টি নয় 6টি নয়, একটি মাত্র কন্যা সন্তান, তাকে তাকে নাকি বিদায় করে দিতে হবে। ওগো উজানিনগরের মা মাসিরা, সবাই শুনছো? আমার কন্যাকে নাকি বিদায় করে দিতে হবে।
মেনকা, আমরা আমরা কেমন করে থাকবো? আমার কন্যাকে যদি আমরা বিদায় করে দিই? আমি জানি তুমি যে মা, তুমি বেহুলাকে জন্ম দিয়েছো, এই পৃথিবীর আলো সবই বাতাস বলেছো। সবই কিছু দেখিয়েছো মেনকা গো। বেহুলা যখন আমরা কোলে পিঠে মানুষ করেছি, বেহুলার মুখ দিয়ে শব্দটি বেরিয়েছিল, প্রথমে শব্দটি বেরিয়েছিল মা। জানো মেনকা, তোমার মাতা পিতা আমার মাতা মিলে মিলে দিয়ে তোমার সঙ্গে আমার বিবাহ লাগিয়েছে। তারপরে তোমাকে বিবাহ করে আমি আমার উজাইন গেছি, তাই তো এটি কর্তব্য ছিল তোমার মাতা পিতা। কিন্তু এখন আমরা বিবাহ করেছি, আমাদের সন্তান হয়েছে, কন্যা হয়েছে, আমাদের কর্তব্য আছে কন্যাকে বিবাহ দিয়ে অপর ঘরে বিদায় দিতে হবে। জানো গো, জানো কি গো? আমি যে মা, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম আমার কন্যাকে। তাকে ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করলাম, তাকে নাকি বিদায় করে দিতে হবে। ওগো, কি গো? আমাদের উচ্চারণগরী রাজবাড়ি যেন অন্ধকার হয়ে যাবে। কি বলছো তুমি? আমার কন্যা বিদায় হয়ে চলে যাবে? ঘরে আমার 6টা বধূ আছে, তাদেরকে তুমি ভালোবাসবে, তারা তোমাকে মা বলে স্বীকৃতি দিবে, শাশুড়ি না বলে। তাছাড়া তুমি আমার বেহুলার মতো পুত্রবধূদেরকে ভালোবাসো, তোমাকে অবশ্যই ভালোবাসবে মেনকা। সত্যই বলেছ। জানি গো, জানি নিয়তির কি পরিহাস, নারীদের যে ধর্ম, পরকে আপন করতে হয় আর আপনকে পর করতে হয়। নারীদের জন্ম হয় আরেক জায়গায়, মৃত্যু হয় আরেক জায়গায়। আমি জানি প্রভু, আমি জানি। আমরা মিছে তবু কান্না তুমি- করছি। তবু তুমি ভয় পাচ্ছ, কাঁদছ মেনকা। দশরথ রাজার ঘরে এক এক করে 4টি কন্যা, তার কোনো অভাব ছিল না। সোনা দানা হীরা মণিমুক্তা সবই কিছু ছিল গো। সেই রাজা হয়ে কন্যাদেরকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারলো না। অযোধ্যা রাজা দশরথের ঘরে 4টি কন্যার সঙ্গে বিবাহ দিল মেনকা। বলো, তা বলি তুমি আর না কেঁদে দিয়ে তুমি তোমার নয়নের জল মুছে দাও। তোমার পুত্রবধূটিকে বলো তারা যেন বেহুলাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এই ছোল্লার মধ্যে নিয়ে আসবে। বেশ, বিদায়ের সময় হচ্ছে মেনকা। তাই হবে, আমি তাই করব। কোথায় বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, মা, ছোট বৌমা, তোমার বোন বেহুলাকে তোমরা নিয়ে এসো মা। ঠিক আছে, তোমার বোন বেহুলাকে তোমরা নিয়ে এসো। মেনকা, তোমার নয়নের জল তুমি মুছে দাও। বেহুলার চরণের নপরের শব্দ আমার কর্ণে আসছে। বেহুলা যদি আমাদেরকে কাঁদতে দেখে, মেয়েটা আবার কাঁদবে গো, কাঁদবে। সুখে থাকো মা। সুখে থাকো মা, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক, সুখময় হোক।
এই সকালে অমন করে আমাকে ঘুম থেকে বৌদিরা তুলে আমাকে এই বউয়ের রূপে কেন সাজালো? বেহুলা, হে মা, ও বাবা, তুমি কাঁদছো? কি হয়েছে বাবা? বাবা, কেন কাঁদছো? কি হয়েছে বাবা? বলো, মা কিছু বলেছে? ও মা, মা, বাবা কাঁদছে কেন? তুমি কি কিছু বলেছো বাবাকে? ও বৌদি, তোমরা কি কিছু বলেছো? বাবা, তুমিও বলছো না। বাবা, মা তো কিছু বলছে না, মাও কাঁদছে, তুমিও মারে। কাঁদছো কেন? শোন মা শোন, বলো, তোর মা কেন কাছে জানিস মা? কেন বাবা? দেখ, একটি বাসার মধ্যে আমরা একটি পাখি পেয়েছিলাম। পাখি? হ্যাঁ, পাখিটা আর ছিল না ডানা না পর কিচ্ছু না। আর আমি আর তোর মা মিলে দিয়ে পাখিটাকে একটা একটা দানা খাইয়ে পাখিটাকে বড় করেছিলাম বল। তাই বুঝি? এখন জানিস মা, কি বাবা? ওই পাখিটারে ডানা হয়েছে, পর হয়েছে, এখন পাখিটা উঠতে পারবে মা। তাই তো আমাদের এই হিয়ার বাসার থেকে পাখিটাকে নিজের দরজা খুলে দিয়ে আমরা নীল আকাশে উড়িয়ে দেবো মা। বাবা, হ্যাঁ রে, কি বলছো তুমি? যেই পাখিটাকে ছোট থেকে লালন পালন করলে, একটি একটি করে দানা খাইয়ে তাকে বড় করলে, যেমনি তার টানা গজালো অমনি তাকে আকাশে উড়িয়ে দেবে, তোমাদের কষ্ট হবে না? হবে মা, কিন্তু জানিস মা, যে পাখিটা ডানা পর কিচ্ছু ছিল না, যে পাখিটাকে একটা একটা দানা খাইয়ে পাখিটাকে বড় করেছিলাম, ওই পাখিটা কোনো এই নীল আকাশে উঠতে পারবে? তবে জানিস মা, কি বাবা? ওই পাখিটাকে যে আমরা অপরের হাতে দান করেছি মা। দান করা জিনিসে আমাদের অধিকার থাকে না, দান করার জিনিসে অধিকার থাকে না মা। বাবা, কি রে? কি বলছো? পাখি, দান, অধিকার, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কি বলতে চাইছো তুমি? তুই বুঝতে পারছিস না? না বাবা। আমি জানি তুই ছোট নাবালিকা মেয়ে, তুই বুঝতে পারবি না। এখনো তোর মুখের দুধের গন্ধ এখনো যায়নি মা। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছি তো কি হয়েছে জানিস মা? জীবনে কোনোদিন তুই দুর্গাপূজা দেখেছিস? হ্যাঁ, দেখেছি বাবা। মানে এটি সূক্ষ্ম কারিগর মাটি খড় দড়ি মৃত্তিকা দিয়ে সুন্দর করে একটি প্রতিমা তৈরি করে। হৃদয়ের রং মনের তুলি দিয়ে সুন্দর করে প্রতিমাকে রং করার পর আমাদের মতো মানুষ সেই প্রতিমাকে সুন্দর করে পুজো করতে নিয়ে আসে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তার পুজো করে। অবশেষের দিনে শেষের দিনে সেই প্রতিমাটাকে জলের মধ্যে বিসর্জন করে দেয়। দুঃখ কার হয় কেন তুই বাবা? জানিস মা? দুঃখ হয় একমাত্র কালীগড়ের। সত্যই বলেছিস মা। যিনি তৈরি করেছেন প্রতিমাখানা, বড় দুঃখ হয়। তবে জানিস মা, এই প্রতিমা আমি আর তোর মা মিলে তৈরি করেছি। আজ যে তোর বিদায়ের বেহুলা, বাবা, এ কি কথা? বিদায়? কেমন বিদায়? কে করেছে এই নিয়ম? মেয়ে হয়ে জন্ম নিলে মেয়েকে একদিন পরের ঘরে চলে যেতে হয়। হ্যাঁ মা। না মা, না, আমি কোথাও যাবো না তোমাদের ছেড়ে, কোথাও যাবো না। মা, বৌমা, তুমি বলো না, যে মেয়ে তোমার হাতের খাবার না খেলে তার উদর পূর্ণ হতো না, যেই মেয়েকে গান গায়ে না ঘুমালে ঘুমাতো না, যেই
স্নান সারার পরে তার ব্যাননি করে দিতে না, তার মাথার ব্যাননি হতো না। তোমরা তোমরা আমায় ছেড়ে থাকবে কি করে গো? বেহুলা, হ্যাঁ মা, সত্যি আমাদের মায়া মমতা পরিত্যাগ করে তোকে যেতে হবে সে শ্বশুর ঘরে। হ্যাঁ, বাবা একে বলছো মা? আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। সত্যই মা। বারে, এটাই তো নারীদের ধর্ম, এটাই সংসার ধর্ম পালন করা বেহুলা, নারীদের কর্তব্য মা। বাবা আমি সংসার ধর্ম কিছু জানি না। বেহুলা, তোমাকে যেতে হবে। তোমার স্বামীর ঘরে
আমার শাশুড়ি মাতা কি বলবি মা? মা, তোমার সকল কথাকে আমি আমার শাড়ির অঞ্চলে গিয়ে বন্ধন করলাম। বাবা, কি রে মা, তুমি আমায় পর করে দিলে গো। কি বলছিস? আমার কথা বলতে নেই মা, তোমার ঘর থেকে তুমি আমায় পর করে দিলে। আমার কথা বলতে নেই মা। এই জগতে যার যার ঘরে কন্যা জন্ম নিয়েছে বা সারা জীবন কন্যাদেরকে আঁকড়ে ধরে রাখতে পারে না। তাই মা, তোকে দিয়ে যেতেই হবে মা। তোমায় ছেড়ে কেমন করে বেহুলা, যাব স্বামীর ঘরে। বেহুলা, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। আয় মা, আয়, আমি তোকে জামতার হাতে তুলে দিই। জামতা, আজ আমার হিয়ার মাটি কোলে পেটে মানুষ করেছি, তোমার হাতে তুলে দিচ্ছি। চলার পথে কোনো কথার যদি অবাধ্য হয়, তাকে তুমি নিজের বন্ধু মনে করে, নিজের সখা মনে করে তাকে ক্ষমা করে দিও বাছা। বেশ পিতা, তাই হবে। ও গো ভালো
বাবা তোমার যাবো কালো ওগো চালে তোরে চালে তুমি রগো মাগো চালে তোরে চালে তুমি রগো মাগো বেটি ধরে করবে গো মাগো বেটি ধরে ও দাদা মেরো আতে পাঠায়ো বাবা ও মাসে মাসে খবর দিও বাবা কি রে মা? ও বড় বৌদি, বলো ছোট বৌদি, বেহুলা, আজ আমি তোমাদেরকে একটি দায়িত্ব দিয়ে যাব। বলো সেই দায়িত্ব তোমরা সযত্নে রাখিও বৌদি। বলো বেহুলা। করছিস বা তুই? এই মা বাবাকে দিলাম, তোমাদের হস্তে দিলে হ্যাঁ তাদের খেয়াল রেখো। বাবা যাতে আমার এই কথা মনে না পড়ে, আমার এই কথা ভেবে যাতে না কাঁদে, বেহুলা, তাদের সুস্থ থাকার সকল কর্ম করিও বৌদি। হ্যাঁ বেহুলা, ওরে বোন, তোর বাবা যেমন যেমন আমাদেরও তো তেমন। আমরা দেখে রাখবো, আমরা তাকে দেখে রাখবো বোন। তুই কাঁদিস না রে বোন। দেখবে বেহুলা, তুই আমাদের ছেড়ে চলে যাবে মা। বলতে পারিস কেমন করে তোকে ছাড়া থাকবো? মাগো, তুমি যে আমায় বিদায় করছো, বলো না মা। নারী ধর্মের কিছুই কর্ম জানি না, কেমন করে আমি নারী ধর্ম পালন করব স্বামীর ঘরে? কোনো গৃহকর্ম জানি না মা। বেশ, তোকে আগে করে আমি গৃহকর্ম শিখিয়ে দেব মা। তুই শ্বশুর ঘরে গিয়ে তাই করবি, তাই হবে মা। তুই তাই করবি। ও কি বালি রে কাঁদতে নেই বাবা। আরে যাও বালি শ্বশুরের ঘরে। ও পিয়া বালি রে, আরে
ঘরেতে লক্ষ্মী দেবী না করে বাসতি ওরে বালি যাও বালি শ্বশুরের ঘরে। বিদায় মা। ওগো আমার ওজানির মা মাসিরা, যদি আমি কোনো অপরাধ করে থাকি আমায় নিজের মেয়ে ভেবে সকলে উলটধ্বনি দিয়ে এবার বিদায় করো, বিদায় করো। মারে যাবার সময় তোর মা যেগুলো কথা বলেছে সেইগুলো কতটুকু তুই কর্ণে রাখবি। দুই কোলের মান সম্মান তোর অঞ্চলে বেঁধে দিলাম মা। তুই যাতে এমন কর্ম না করিস যাতে এই বৃদ্ধ বাবার মান সম্মান মাথায় নত হয়। না বাবা না, তাছাড়া বলি কি মা, বলো বাবা, তোকে এটি কথা বলবো মা। বলো। মারে আমার কথা রাখবি মা। কেন রাখবো না? এই উজানি নগরে কোনোদিন যদি আপদ বিপদ পড়ে তুই যদি শুনতে পাস শ্বশুর শাশুড়ি জামতার অনুমতি ছাড়া এই উজানি নগরে তুই কখনো আসিস রে মা, বাবা কখনো আসিস রে। কখনো আসিস রে। মা গো, ও মা, মা, মেঢকা মা গো, অমন করে ভেঙে পড়লে চলবে? আমরা তো আছি মা। মেঢকা তুমি কাঁদছ? বেহুলা, চলে গেল মেঢকা, চলে গেল, বেহুলা চলে গেছে। চলে গেছে মেঢকা। ওই দেখো বরযাত্রী হাতি ঘোড়া তাদের চরণের ধুলি যেন নীল আকাশে উঠছে। আতস যেন সবাইকে আমাদের বিদায় দিতে হবে মেনকা। নয়ন জঙ্গলে মিশে দাও, আমরা যাদবমাধবকে পাঠাবো অষ্টমঙ্গলাতে। জামতাকে সাথে করে আসবে আমাদের লক্ষিন্দর। সেই সময় তুমি বড় আনন্দিতে যতদিন পারো তুমি আমাদের জামতাকে রাখবে। বেশ, চলো মা, তাই হবে, চলো, তাই হবে গো। কোথায় যাত্রীগণ, সবাই এগিয়ে চলো, আর দেরি নয়। এই মুহূর্তে যেতে হবে আমাদের সেই চম্পকনগরে। এসো। নকরি মহারাজ, তুই কি করলি? তুই কি করলাম দেখতে পেলেন না? কি করলাম? দেখলাম তো, কি করলি? কি কাণ্ড? আমি করিনি, নিজে মনেই পড়ে গেল। হ্যাঁ, আমাদের এতগুলো গাড়ি থাকতে গাড়িতে না তুলে তুই মাথা নিলি কেন? এটা 3 গাড়ি, এত মাল কি বোহা যায়? 3 গাড়ি লোড করার জিনিস, আর আমি যেটুকু বেঁচেছিল না বৌদি, ওরে হাজিরি। আগেকার মানুষ ঘর থেকে বাইর হলে গুরুজনদেরকে ভক্তি করে বের হতো, আর এখনকার মানুষ ঘর থেকে বাইর হলে মোবাইলে 100% চার্জ আছে কিনা তা দেখে বাইর হয়েছে। ওই জন্য আমরা আগেকার বন্ধু একসাথে জন্ম হয়েছি, ওকে বিয়া করে আমাকে বৌদি, বলো ভাই। তুমি তো দাদাকে নিয়ে চলে যাওয়া, আমি কামা সুদ ভাগে। আমি তো কুত্তার বাচ্চার মতো কুকুরিয়া থাকবো গে। বড় লোকের বিয়ে হলে কেমন
বাজে শুনো, বড় লোকের বিয়ে যদি হয়, মেহেंदी लगा के रखना, डोली सजा के रखना, आएगे दिन डोली। আর আমরা তো গরিব দুঃখী মানুষ, গরিবের বিয়েতে কেমন গান বাজে শুনো। ওকে শাস্ত্রীর সঙ্গে যাব না গে মা, উকুন বাজতে হবে। 3 মাস পরে আমার চোখের পাওয়ার কমবে, আমার মনটা সহে না গে মা। বাসুরের সঙ্গে যাস না গে মা, উটি পাকাইতে হবে। 3 মাস পরে আমার হাতের চামড়া কমবে, আমার পক 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 পক। হয়েছে দারুণ মানাচ্ছে, ভালোই মানাচ্ছে। বন্ধু, শেষকালে তুমি বিয়া করেই নিলা, কেন তোমার হিংসা হচ্ছে? হিংসে হবে না? তোর বাবাকে আমি সব দিন বাবা বলি, মা বলি। হ্যাঁ, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোর বাবাকেই বাবা বলি, মা বলি, দাদা বলি, বউ বলি না, বউ বলি না। না, দারুণ মানাচ্ছে, দারুণ। এই শোনো, হ্যাঁ বিয়ে হলো তো কি হয়েছে, তোমাকে জীবনে ভুলতে পারবো? হ্যাঁ, আমাকে যদি বিয়ে করতে হয় কিনা বাবু, আমাকে যদি বিয়ে করতে হয় তো আমি 18 বছর মেয়েকে বিয়ে করব। যদি না পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে 9 বছর করে 2টা করে নিব। ঠিক আছে, দারুণ মানাচ্ছে বৌদি, দারুণ মানাচ্ছে। আচ্ছা, তুমি এগুলো কি নিয়ে এসছো? এটা দান। তোমার বাড়ির ব্যবহার কেমন? জুঠা থালা মালা সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি খালি না বৌদি, সিঁদুর দানের সময় কোলার গাছ মুচড়িয়েছিল, মোচড়ায়নি না? ভাগ্য বলে মোচড়ায়নি, না তো বইয়ের গায়ে হাত উঠবে না তোর। ওরে পালকিতে বউ মরে যাই, হাই রে। কি পালকিতে বউ মরে যায়? কি তো তুই গানটা জানিস? কি গান? আরে পালকিতে বউ চলে যায়। ও পালকিতে বউ চলে যায়? হ্যাঁ। পালকিতে বউ ইস, আবার ভুলটা। কি চলে? হ্যাঁ মোয়ের সঙ্গে চ। হ্যাঁ। পালকিতে বউ চলে না। হ্যাঁ ঠিকই আছে, বল। পালকিতে বউ চলে যায়, হাই রে শরমে জামাই হেগে দেয়। নোংরা ছেলে কথাকার। গানটা হলো না। আচ্ছা ঠিক আছে। এই শোনো, হ্যাঁ এটা কি হবে? হ্যাঁ, এটা দান, বাড়ি নিয়ে যাবো। গুটা হ্যাঁ। এই এই শালা বাজরা পাটি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে তোর দেবো। বাপের খাই বাজা বাজা, শালা বাজরা পাটি। বন্ধু বলছে মুখ হাত বেন্ট হয়ে যাবে কেন? বলছে পয়সা নিবি না? ভদ্র ভাবে বলতে, ওই শালা বাজনা পাটি। ঠিক আছে চ, দারুণ মানাচ্ছে। কেমন মানাচ্ছে দেখছেন? আমার বন্ধু হচ্ছে শিব আর আমার বৌদি মনে হচ্ছে পার্বতী। আমার বন্ধু হচ্ছে শিব আর আমার বৌদি মনে হচ্ছে পার্বতী। আর ওদের পায়ের ঘরেতে আমি একটা আড়িয়া ডাঙা করে ঘুরে বেড়াবো। আন্ডা চ, হ্যাঁ বাজা, একটা গান বাজা তো। নে গুটা। সীমানি গান বাজাস না, তু কথা বলে। ভালো বলে, ভালো বাজানা। কি ব্যাপার, কিভাবে পড়লো? নে গুটা গুটা গুটা। কিভাবে পড়লো বাবু? আরে বাবা, মুখটা খোলা আছে না? আমি ভাবছি দুদিকেই ফাটা আছে। না না, মুখটা খোলা আছে বস্তার। তোর বস্তার কে থায় আগুন, ওই জন্য তোরা আমাকে ভালো জিনিস দিসনি। জানে যে উদয় জানে যে ফাটিয়ে দিও। ঠিক আছে চ, যারা পিকনিক করবে প্যান্ডেলের বাইরে আসো। আয় খোকা, আয় চলে আয়। বেশ চলো।